হাই এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো দেখো এই যে আমের সিজন মানেই আমের ছড়াছড়ি। তো দেখো এই আমগুলো হচ্ছে আমার বড়মশাই কিনে এনেছে। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ দেশি আম, এইগুলো কিন্তু লোকে দিয়েছে। তো দেখো আর এই যে কিছু আম, এগুলো কিন্তু বড়মশাই কিনে নিয়ে এসছে। তো টোটাল আমাদের 5 কিলো আম কিনে নিয়ে এসেছিলো। আর তাছাড়া কিন্তু লোকেও এখানে অনেক আম দিয়েছে আমাদেরকে। তো আমি ভাবছি কদিন ধরে যে এত আম কি করা যায়। তো আমি ভাবলাম কিছু একটা করে ফেলি। তো কিছু একটা মানে ভাবলাম যে আমগুলো দিয়ে আম শক্ত করে ফেলি, রোদ্দুরে দিয়ে যদি শুকিয়ে রাখি তো বেশ কিছুদিন খাওয়া যাবে। তো যাই হোক, এখানে কিন্তু কেসরি আমগুলোই বেশি চলে মহারাষ্ট্রে। তো এই আমগুলো কিন্তু প্রচণ্ড রসালো আর খুব মিষ্টি হয়। তো সেই কারণে আমার নষ্ট করতে একদমই ভালো লাগছিল না। আম শক্ত করে রাখলে যেহেতু নষ্টও হয় না। তো এই যে দেখো আমগুলো আমি এখন খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। তো প্রথম দিকে যখন আমি হাত দিয়ে আমের খোসাগুলো ছাড়াচ্ছিলাম তো খোসার সঙ্গে অনেকটা আম চলে যাচ্ছিল। সেই কারণে কিন্তু পরে আমি চাকু দিয়ে আমগুলো ভালো করে ছুলে নিয়েছি। তো আম ছোলাটা এখন আমার হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি টোটাল 6টা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো আমগুলো কিন্তু অনেকটা বড় আর দেখতেই পাচ্ছ খুব রসালো আম। তারপরে যেটা করছি দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু এখন হাতের সাহায্যে ভালো করে চেটকিয়ে নিতে হবে। তো যাই হোক, এইভাবে আমগুলো আমি করছি। তো কার কার দেখে কেমন লাগছে জানি না, কিন্তু আমার নিজেরই একটু হাত দিয়ে চটকাতে কেমন একটা লাগছিল। সেই কারণে ভাবলাম যে মিক্সিতে দিয়ে একবার মিক্সচার করে নিয়েছি। তো আমগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আমগুলো আমি মিক্সচার করে নিয়েছি সব এইভাবে। তো একটুও দেখো কোথাও দানা টানা নেই। তো যাই হোক, এখন দিয়ে দিয়েছি রোদে। তো এখন তো রোদে দেওয়া হয়ে গেছে। তো আমগুলোকে একটু ঢাকা দিতে হবে। তো আজকের মতো 2 কিলো আমের আম শক্ত দিয়ে দিয়েছি। বেশি একটা দিনই, কারণ একদিনে বেশি দিলে যদি না শুকায় সেই কারণে অল্পই দিয়েছি। 2 থালিতে দিয়ে দিয়েছি। আর থালাগুলো কিন্তু ভালোই বড় আছে, দেখতে পাচ্ছ বড় বড় থালিতে দিয়েছি। তো এর আগে একদিনও দিয়েছিলাম। এটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এটা নষ্ট হওয়ার আর ভয় নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে মশারি দেখতে পাচ্ছ, এই মশারি দিয়ে আমগুলোকে ঢেকে দিতে হবে। তো বড়মশাইকে ডাকলাম আমের থালিটা ধরতে, আর আমি এদিকে বেঁধে দিচ্ছি নিচের থেকে। তো আমের থালিগুলো ঢাকা হয়ে গেছে মশারি দিয়ে। তো নো টেনশন, এখন আর কোনো পোকা মাছি টাছি পড়ার কোনো ভয় নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই সবাইকে।